নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদির হেসেলে সবাইকে স্বাগত। আজ এই যে রান্না করব মোরলা মাছ, চিংড়ি মাছ আর আছে এই যে দেশি ট্যাংরা মাছ। এই সব দিয়ে একসাথে একটা চচ্চড়ি করব। হ্যাঁ, মাখা মাখা করে একটু করব। এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। মাছগুলো এত সুন্দর, দেখুন, দেখতে ছোট কিন্তু ডিম হয়েছে কি ভর্তি একদম প্রত্যেকটা মাছে। তাই মাছগুলো একটু ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। মাছ সব কোটা ধোয়া বাছা হয়ে গেছে এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছোট মাছ দেখুন খেতে সবাই ভালোবাসে, কিন্তু কাটা এবং ধোয়া বাছা খুব কষ্টকর, অনেক সময় সাপেক্ষ। এবার আমি সবজিটা একটু কেটে নেব। সবজি নিয়েছি আলু, বেগুন, টমেটো, বটবটি এবং লঙ্কা চিড়ে দেবো। আর নিয়েছি আমি ছোট দুটো পেঁয়াজ। এইগুলো একটু কেটে নিচ্ছি। আর একটু ডাঁটাও দেওয়া যায়, তা বাড়িতে ডাঁটা হয়েছে, নিয়ে আসি একটা তুলে। সব সবজি এইরকম সরু সরু করে কেটে নিচ্ছি। একটা ঝিঙাও দিচ্ছি আমি এই মাছের চচ্চড়িতে। কড়াইতে তেল দিয়েছি, মাছগুলো সব ভেজে তুলে নেব। এই ট্যাংরা মাছ ভীষণ ফোটে, মানে কেটে কিন্তু গায়ে আসে আর কি। খুব সাবধানেই ভাজতে হবে, এমনিতেই ডিম হয়েছে, ফাটার তো একটা ভয় থাকেই। তাই সব মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। মাছ সব ভেজে নিয়েছি। এবার এই তেলেতেই মাছের সব সবজি দেব। তার আগে আমি এই যে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এই আলুটা একটু ভেজে তুলে নেব, কারণ এটা চন্দ্রমুখী আলু, নয়তো না একদম চচ্চড়ির সঙ্গে গেলে ভালো লাগে না। তাই একটু আলুটা আমি একটু আগে নেড়ে তুলে নিচ্ছি। অল্প একটু নুন দেবো আর একটু হলুদ। আলুটা একটু হালকা করে ভেজে তুলে নিলে এই চচ্চড়িটা খেতে, মাছের তরকারিটা দারুণ হয়। আর নয়তো এই আলুগুলো গলে গিয়ে একদম মানে ভালো লাগে না খেতে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর এতে একটু তেল বেশি লাগে। আর দেখুন, তেল কম দিয়ে কিন্তু রান্না স্বাদ হয় না। হ্যাঁ, আর ভালো রান্না খেতে গেলে একটু তেল দিতেই হবে। তেল খাওয়া ভালো না, আমরা সবাই জানি, কিন্তু মুখের স্বাদের জন্য তো তেল ছাড়া রান্না করলেও ভালো পাবে না কেউ। আলুটা তুলে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এই 1/2 চামচের মতো কালো জিরে। চচ্চড়ির জন্য নিয়েছি আমি ছোট দুটো পেঁয়াজ কেটে। এই পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা সবজির সাথে একসঙ্গে দিয়ে দিলে না, সেই চচ্চড়িটা খেতে স্বাদ লাগবে না। পেঁয়াজটা 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সরু সরু করে কেটে নিয়েছি এরকম। দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো না, ঝালটা অনেকটাই হবে কাঁচা লঙ্কা। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুতে নুন দিয়েছি তাই কম করিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ। এবার সবজিটা একটু 5 থেকে 7 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। 5 মিনিটের মতো সবজিটা একটু ঢেকে দিয়েছিলাম, একদম মজে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এবার বাড়িয়ে দিয়ে দেবো এই যে টমেটো কুচিটা। এই সময় না দিলে টমেটোটা মজবে না। এইভাবেই মাছটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আরও 2 থেকে 3 মিনিট পরে আমি একটু মশলা দেবো।
সবজিটা 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দেব কারণ মশলাটা নয়তো পুড়ে যাবে। এবার এটা একটু কষিয়ে নিয়ে একটু জল দেব। কেউ যদি একটু ঝাল বেশি খান সেই ক্ষেত্রে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি বলে আর লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রঙের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, বেশি তো মশলা দেইনি। এই সময় দিয়ে দেবো একটুখানি ধনেপাতা, আর একটু পরে দেবো, নামানোর আগে একটু দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু জল, আমার কাছে গরম জল ছিল তাই একটু গরম জলই দিচ্ছি। এটা মাখা মাখা হবে, সেই আন্দাজ জল দিতে হবে। আর একটু জল দেবো। আর জল লাগবে না, সবজিটা তো একদম হয়ে এসছে, মানে মজেই গেছে। এইবার দিয়ে দেবো এই যে আলুটা ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। এই সময় আলুটা দিয়ে দিলাম, একটু ভাজা ছিল, এতে কি হবে আলুটা আর একদম গলে তরকারির সাথে মিশে যাবে না। আর এই সময় মাছগুলোও দিয়ে দেবো। কারণ সব কিছু হয়েই এসেছে, মাছটা দিয়ে একটু ফুটলেই হয়ে যাবে। এ সময় মাছটা দিয়েও নেড়ে দিলাম। এখন 2 থেকে 5 মিনিটের মতো আর কি রাখবো। এটা গ্যাসটা কমিয়ে দেবো। আর একটু জল লাগবে বলে আর একটু জল দিলাম, গরম জল, কোনো ব্যাপার না, তাই দিয়ে দিলাম। কারণ মাছগুলো নয়তো ডুবছিল না। তাই এই সময় মাছের একটু নুন ঝালটা দেখে নিতে হবে। মাছটা কিন্তু একদম হয়ে গেছে, একটু মাখা মাখা নামালেই ভালো লাগে। এটা সামান্য একটু নুন লাগবে, তাই একটুখানি দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু একদম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো এই যে কিছুটা ধনেপাতা দিয়েছিলাম আগে, আর এখন একটু দিলাম। আর কে কে এইভাবে আমার মতো করে মাছ রান্না করেন জানাবেন। আর এটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমার রান্না যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেকদিন হলো মানে রান্না দিচ্ছি, এখনো পর্যন্ত ইউটিউবে আমি 1000 সাবস্ক্রাইব হতে পারলো না। তাই সকলে পাশে থাকবেন। এবার এটা নামিয়ে নেব। এই যে একদম রেডি ছোট মাছের চচ্চড়ি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।